প্রকাশানন্দ সরস্বতী বলছে তুমি সন্ন্যাসী মানুষ, তুমি আসবা এখানে সরস্বতী, ওইখানে গিয়ে কি করলাম, ওইখানে গিয়ে গড়া করে দিলাম, ঘটনাটা কি? ওইখানে কেন গেলাম? ওইখানে গেছি আমার জন্ম সার্থক করতে, আমি লীলা ধন্য করতে। তার কারণ আমি এখানে আসলে চরণধুলি আমাকে কেউ দিত না। আজকে আমি সেই চরণধুলি থেকে বঞ্চিত হইতাম, ওই যে ওইখানে সকল ভক্তের চরণধুলি পড়ে আছে, তাই গড়াগড়ি দিয়ে অঙ্গে একেবারেই প্রথম দর্শনে এই হয়ে গেছে। এই অহংকারের পাহাড় নিয়ে বসে আছে, অহংকারের পাহাড় নিয়ে বসে আছে। তাহলে এই ব্যক্তি তো সাধারণ ব্যক্তি না, আর এর ভিতর থেকে যে অঙ্গের যে ভিতর থেকে জ্যোতি বেরোচ্ছে, এই জ্যোতি দর্শন করে উনি একদম অ্যাস্টনিস্ট হয়ে গেছে, ভূত হয়ে গেছে। হায় হায়, সাথে সাথে ভুলুণ্ঠিত হয়ে পড়ছে, একবারে মহাপ্রভু পায়ের উপর টান টান হয়ে পড়ে গেছে। আমি বড় ভুল করেছি, আমি তো চিনতে পারি না। আমি বিদ্যার অহংকারে, জ্ঞানের অহংকারে আমি নিজেকে অনেক বড় মনে করছিলাম। বাবা বৈষ্ণবত্ব বাবা এ না, তৃণাদপি শুনেছিল তরু গোপী সহিষ্ণু অমানে না মানে না কীর্তন সদা হয়। তুমি এই শ্লোকটা জীবনে একটা শ্লোক প্রতিষ্ঠিত করো, তোমার জীবনে বাস্তবতার রূপ নেই, তাহলে তুমি প্রকৃত একটা মানুষ হবে, তুমি একজন প্রকৃত ভক্ত হবে। আমরা নিজেকে ভক্ত বলে দাবি করি, তাই পোশাক আশাক ড্রেস ফেস থাকে খারাপ, কিন্তু আসলে কি অন্তরটা কতটা শুদ্ধ ভক্তি আসছে, অন্তরের শুদ্ধ ভক্তি হলো মাপ কাটি বলা। অন্তরের শুদ্ধ ভক্তি কতটা আসছে এটা বিচার শুধু বেশভূষা না, বৈষ্ণবত্ব ভিতরে জাগাতে হবে। এখন উদ্ধবের এই অবস্থা হলো, এইবার প্রকাশানন্দ সরস্বতীর এই অবস্থাটা হলো যে মহাপ্রভুকে দর্শন করা মাত্র তার সেইখান থেকে তার অহংকারের পাহাড় সুমার হয়ে গেল। বললো যে এইটা যতদিন থাকে এটা তোমার ভজনের পথে বাধা। আপনি একটা সমাজ আছে, আপনি একটা বড় আসন দখল করে বসেন, মনে করেন আমার চাইতে শ্রেষ্ঠ পজিশন নেই। এখন শাস্ত্রে বললো যে ভজন শিক্ষায় বললো যে না তুমি সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, এখন তুমি আসলে ভগবত ভজন বোঝো না। হরে কৃষ্ণ, তোমার ভিতরে এই ফিলিংস এখনো আসে নাই, তোমার গৌরের কৃপা লাভ করতে বড় কষ্ট হবে, এ জন্মতে হবেই না। এই ভাব যদি তোমার ভিতর থেকে যায় মরণের আগ পর্যন্ত, এ জন্মতে হবেই না, এই কোটি জনম ঘুরে আসতে হবে। ছেড়ে ফেলে দাও, কি হবে? হরে কৃষ্ণ, ছেড়ে ফেলে দাও, এগুলো দিতে হবে। তুমি ভজন করছো, তোমার মাপ করে হলো কোথায়? তুমি কতটা নিচু হতে পেরেছো, তুমি কতটা ভক্তের অর্থাৎ তুমি ভক্তের চরণে নিজেকে কতটা বিলে দিতে পেরেছো, এটাই তোমার মাধুর্য প্রেম আস্বাদনের জন্য আমার মহাপ্রভু আসলেন। মাধুর্য প্রেম আস্বাদনের জন্য, মাধুর্য প্রেম আস্বাদন করার জন্য, কিন্তু আমি ঐশ্বর্যের আসনে বসে আছি। রাধে রাধে হরি বলে দেখেন না, ঐশ্বর্যের আসনে বসে আছি। এইখানে যারা আছে এখানে সকলেই আমার সাথে বেশি গুণী যান এবং জ্ঞানী যান। হরে কৃষ্ণ, আমি এইখানে বসছি, আমি যদি নিজেকে মনে করি যে বাবারে বাবা বিশাল এক পণ্ডিত, বিশাল এক শাস্ত্রজ্ঞ, বিশাল এক পাঠক, তাহলে কি এই পাঠ সার্থক? হরে কৃষ্ণ, আমার জীবনে আমি প্রতিষ্ঠিত করতে পারলাম না, আমার জীবনে আমি প্রতিষ্ঠিত করতে পারলাম, আমি জগৎকে কি দিতে পারবো? হরে কৃষ্ণ, রাধে রাধে রাধে, আমি জীবনে কি দিতে পারবো? এগুলি শিক্ষা, এইগুলো ভজন শিক্ষা। মহাজন যারা ভজন দ্রষ্টা মহাজন তারা এগুলো শিখিয়ে গেলে যে তুমি এই পথে আসো, ভজনের পথে আসো। ভজনের পথে আসলে দেখবে এই ভজনের জাতিকুল কোনো বিচার আছে নাকি? যেই ভজে সেই বড়, অভক্ত হীনসার, কৃষ্ণ ভজনে নাই জাতকুল বিচার। আপনার সবচেয়ে একজন হীন ব্যক্তি আপনি সমাজে তাকে অবহেলিত মনে করেন, দেখবেন ওই ব্যক্তি যদি কৃষ্ণ ভজন করে, কৃষ্ণ ভজন করলে দেখবেন এই যে ব্যক্তি আপনার পদদলিত ছিল সমাজে, সেই ব্যক্তি এক সময় দেখবেন শীর্ষ আসনে বসে আছে। হরে কৃষ্ণ, ভগবান তাকে বুঝতে দিচ্ছে। আপনি কৃষ্ণ ভজন করেন, দেখেন না ওই যে বেয়াত ভক্ত হয়ে গেল না, এই যে ব্যায়াত কি করতো, প্রতিনিয়ত হরিণ শিকার করে আনতো, হরিণ শিকার করে এনে সেই হরিণগুলি মারতো। কি করে হরিণগুলি মারতো? যন্ত্র দিয়ে, ছটফট করে যন্ত্র ছটফট করে, আর ওই হরিণগুলি দেখে ওই ব্যায়াত আনন্দ পায়। নারদ ঋষি যাওয়ার সময় দেখলো যে ওই ব্যায়াত কি করতেছে, হরিণ শিকার করে এনে হরিণগুলি মারতেছে, কি যন্ত্রণা দিয়ে যন্ত্রণা ছটফট করে, আর ওই ব্যায়াত আনন্দ উল্লাস করে। বলছে তুমি কি করো? বলে কেন? তুমি এই যে হরিণগুলি শিকার করে আনছো,
আনছে ভালো কথা, একবার মেরে ফেলো, কিন্তু এরকম কষ্ট দিয়ে মারো কেন? বলে ওরা যখন যন্ত্রণা ছটফট করে তখন আমার উল্লাস হয়, আমার আনন্দ হয়, আমি খুশি। তো তাই আনন্দ হয়। তুমি এই কাজটা ছেড়ে দেওয়া যায় না, এই কাজটা তুমি মারো, একবারে মারো। আর এই কাজটা ছেড়ে দিলে, বলে এই কাজ ছেড়ে দিলে আমি বাঁচবো কি করে, আমি কি খেয়ে বাঁচবো? আমি এই যে এই হরিণ শিকার করে যা 2 পয়সা পাই, তাই দিয়ে কি করি, ওই চাল ডাল কিনে এনে তা দিয়ে আমার সংসারে আমরা যারা আছি তাদের নিয়ে জীবিকা নির্বাহ করি, এই ছেড়ে দিয়ে বাঁচবো। বলে তোমার খাওয়ার পড়ার দায়িত্ব আমি নিলাম, তুমি তোমার খাওয়া পড়ার দায়িত্ব আমি নিলাম, তুমি ওই কাজ ছেড়ে দাও, তুমি যাও তোমার স্ত্রীকে নিয়ে আসো, নিয়ে এসে এখানে স্নান করে আসো, স্নান করে এসে তোমাকে তখন স্নান করে আসো, দীক্ষা দিলে, দীক্ষা দিয়ে ওই বনের ভিতর বলো যে একটা তুলসী বৃক্ষ, একটা তুলসী গাছ লাগাও, একটা বেদি ওখানে তুলসী গাছ লাগাও, তুলসী গাছে একটা পর্ণকুটি নির্মাণ করে দিল। এই তুলসী গাছ লাগিয়ে কি করলো, বলে এই তুলসী পরিক্রমা করো, হরিনাম করো, তুলসী পরিক্রমা করো। এখন হরিনাম করছে, তুলসী পরিক্রমা করে এই খবরটা ওই গ্রামগঞ্জে পৌঁছে গেছে, ওই যে বেয়াত হরিণ শিকার করতো প্রতিনিয়ত, আর সে নাকি সাধু হয়েছে, ওইখানে গিয়ে কি করছে, ওই সে সাধু হয়েছে প্রতিনিয়ত, ওই তুলসী পরিক্রমা করে এবং সে হরিনাম করে। তো অনেকে দেখতে যায়, একটা কৌতূহল যাচ্ছে। এখন দেখতে গিয়ে দেখে ঘটনা ঠিকই, সেই বেয়াদের সেই আগের ভাব নাই, সে হরিনাম করে, তারা দুইজনেই আছে হরিনাম করে, এই তুলসী পরিক্রমা করে, মালা জপ করে, এগুলি দেখে এখন যখন যায় এই খবর পরম্পরায় মানে পরস্পর যখন পৌঁছে গেল, ব্যাস যদি সাধু হয়েছে একটু দেখে আসি, ব্যাস সাধু হয়েছে দেখে আসি। তখন তখন দেখতে যায়, তখন খালি হাতে কেউ যায় না, কেউ কিছু চাল নিয়ে যায়, কেউ কিছু ডাল নিয়ে যায়, কেউ 2টো ফল নিয়ে যায়, কেউ সবজি নিয়ে যায়। এখন এইভাবে যখন যাচ্ছে প্রত্যেকেই কিছু কিছু নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে দেখে যে এখানে তার যে পর্ণকুটি ছিল একেবারে চাল ডাল সবজিতে একেবারে পরিপূর্ণ করে রাধে রাধে হরি। এখন কি করছে, যে যা নিয়ে আসছে বলে এইখানে রন্ধন করে ভোগ দাও, ভোগ দিয়ে এই ভক্তদের প্রসাদ দাও। এই প্রতিনিয়ত যখন আসা শুরু করছে, এখন দেখেন আগে যে কত কষ্ট করে একটু জীবিকা নির্বাহ করতো, এখন দেখে কি যে আর তার কোনো চাল ডালে কোনো অভাব নাই, প্রতিনিয়ত এমনি সাধু হয়েছে। ভগবান শিখাই দিল, দেখো এই পথে যে আসে তার কোনো কিছুর অভাব হয় না, কোনো কিছুর অভাব হয় না, পথে আসো, পথে আসো, ভজন করো। আর সেই 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 বেদের তার চেতনা যাচ্ছে কোথায়, যে যখন পর্বত নিয়ে আসলো, এসে দেখলো যে ওই বেদ কি করতেছে, নারদ ঋষি আসার সঙ্গে সঙ্গে তখন তাকে প্রণাম করতে যাওয়ার সময় মাঝখানে একটা গামছা ফেললো। বলে গামছাটা ফেললে কেন, বলে কতগুলি পিপিলিকা আছে, ওই পিপিলিকাগুলো যদি পাদপৃষ্টি হয়ে মারা যায় তাহলে পরে অপরাধী হয়ে গেল। বলে এই হরিণগুলোকে ধরে ধরে মারছো আর সেইখানে যন্ত্রণা ছটফট করছে, আনন্দ পেয়েছো, এখন একটা পিপিলিকা পর্যন্ত মারতে পারো না। ভজনের যোগ্যতা বাবা, ভজনের যোগ্যতা ওইখানে। যখন আপনি এই পথে আসবেন তখন আপনার আত্মসচেতনতা বাড়বে, আপনার বিবেক কাজ করবে, বিবেক কাজ করবে। এই দেহের ভিতরে আপনার সব কিছুই আছে, এখন আপনার প্রকৃত জ্ঞানটা দিব্য জ্ঞান হবে। আমরা জড়জ্ঞানের ভিতরে আছি না, দিব্য জ্ঞান যখন হবে তখন আমার কোন কাজটা করা উচিত আর কোনটা করা উচিত নয়। আমি মানুষ হিসেবে আমার মানুষের কর্তব্যটা কি, এই কর্তব্যবোধ জেনে যাবে। কর্তব্যবোধ যখন থাকবে তখনই কি, তখন আমি আর পারবো না। ভগবান বলছে যে তোমার এইভাবে কি হবে, তোমার অন্তর যখন শুদ্ধ হয়ে যাবে, তোমার কর্মটা যখন সঠিক হবে তখন তোমার অন্তর শুদ্ধ হবে বাবা, অন্তর শুদ্ধ হবে। অন্তর শুদ্ধ হলে দেখবা ওই শুদ্ধ অন্তরে কৃষ্ণ প্রেম ভক্তি আমরা মানুষ হয়ে জন্মগ্রহণ করছি, আসলে মানুষ হয়ে জন্মগ্রহণ করছি, মানুষ হয়ে জন্মগ্রহণ করলে কিন্তু সে মানুষ হওয়া যায় না, যায় নাকি? একটা ভেড়া যখন বাচ্চা প্রসব করে, প্রসব করার পরেই ওইটার নাম হয় কি, ভেড়া হয় না, ভেড়ার বাচ্চাটা। কিন্তু মানুষ জন্ম নেওয়ার সাথে সাথে কি মানুষ হয়, কেন হয় না? মানুষ জন্ম নেওয়ার সাথে সাথে তো মানুষ হতো। অনেকে বলে কিনা যে অমুকের ছেলেটা
মানুষ করতে পারে না, মানুষ হয় নাই। তাহলে কি হয়েছে? হরে কৃষ্ণ, মানুষ হয় নাই। আবার অমুকের মেয়েটা বেশ মানুষ করছে, তাহলে কি এই মনুষ্যত্বটা অর্জন করতে হবে? মনুষ্যত্ব কি অর্জন করতে হয়? আহার নিদ্রা ভয় মৈথুন সবার ভিতরে আছে না? পশুর ভিতরে আছে, মানুষের ভিতরে আছে। আহার নিদ্রা ভয় মৈথুন, এই চারটে কাজ মানুষও করে আর পশুরও আছে, আছে না? মানুষের নিদ্রা যায়, পশুতে নিদ্রা যায়, মানুষে আহার করে, পশুতে আহার করে। মানুষের ভয় আছে, পশুরও ভয় আছে। মানুষে বংশ বিস্তার করে, পশুতেও সেইটা করে। তাহলে কি ব্যবধানটা কোথায়? মানুষের মনুষ্যত্ব অর্জন করে নিতে হয়, আর পশুত্ব অর্জন করতে হয় না, ওরা জন্মগতভাবে ওরা হয়ে আসে। হরে কৃষ্ণ। তাহলে এটা আমাকে অর্জন করতে হবে। এইটা যদি আমি অর্জন করতে না পারি, তাহলে তো আমি নিজেকে মানুষ বলে দাবি করতে পারছি না। আবার দেখেন, মানুষ হয়ে এই যে এই ভিতরে আকৃতিটা মানুষ, ভিতরে পশুত্বতে ছাড়িয়ে গেছে। হরে কৃষ্ণ। হিংস্র আচরণ করছি আমি আমার ভাইয়ের প্রতি, আমি আমার সমাজের প্রতি, আমি আমার প্রতিবেশীর প্রতি, আমি হিংস্র হয়ে উঠছি। বলে এই হিংস্রতা তো মানুষের স্বভাব না। তোমার ভিতরে একটা পশু, তোমার ওইখানে আছে, তোমার পশুটা ভিতরে, ওই মানুষের ভিতরে একটা পশু স্বভাব আছে, ওই তোমার স্বভাবটা পশুর মতো হয়ে গেছে, হিংস্র স্বভাব। বলে এই হিংস্র স্বভাবটা তোমার মরণের আগ পর্যন্ত যদি থাকে, তাহলে মৃত্যুর পরে আপনি দেখবেন যে সেই যাজ্ঞবল্ক্য সংহিতায়, যাজ্ঞবল্ক্য সংহিতায় বলছে যে মরণের সময় তোমার যদি হিংস্র ভাব থাকে, মরণের পরে তুমি হিংস্র পশুরূপে তোমাকে জন্মগ্রহণ করতে হবে। তুমি বাঘ, সিংহ, হায়না, ভল্লুক এই ধরনের প্রাণী হয়ে তোমাকে আবার আসতে হবে। যাজ্ঞবল্ক্য সংহিতায় বলে দিল। এই জন্য এটি অর্জন করো, মনুষ্যত্ব অর্জন করো আর পশুত্বকে বর্জন করো। আমরা করছি তৎ বিপরীত, উল্টোটা করছি। মনুষ্যত্ব বর্জন করে পশুত্বকে অর্জন করে নিচ্ছি। বলে এতে তোমার মুক্তি হবে না, মুক্তি পাবে না। তোমাকে সব ছেড়ে ফেলে দিতে হবে, হিংস্র স্বভাব করতে হবে। মহাপ্রভু যখন সেই বৃন্দাবনে যাওয়ার সময় ঝাড়খণ্ডের ভিতর দিয়ে রওনা দিচ্ছে, পিছনে ছিল বল্লভাচার্য। এখন চিন্তা করলো, এই যে বনের ভিতরে উনি প্রেম উন্মত্ত ঠাকুর, উনি রাধা নাম করতে করতে কৃষ্ণ, একবার রাধা নাম, একবার রাধা ভাবে, একবার কৃষ্ণ ভাবে, এইভাবে ভাবিত হয়ে পথ চলতেছে। সামনে কি আছে, পিছনে কি আছে, পাশে কি আছে, এইদিকে ওনার খেয়াল নাই। হঠাৎ করে দেখলো কি, ওই জঙ্গলের ভিতরে যখন প্রবেশ করছে, দেখে যে একটা বাঘ এমনভাবে অ্যাটেম্প নিয়েছে যে মহাপ্রভু অঙ্গকান্তিত অর্থাৎ সুন্দর সুঠাম দেহ পাওয়ার সঙ্গে সঙ্গে ওই বাঘ কি করবে, অ্যাটেম্প নিয়েছে, লাভ দেহ ওনাকে। বল্লভাচার্য ভয় হয়েছে যে মহাপ্রভু তো আর এইবার রক্ষা করা যাবে না। আর ওনাকে বললেও তো শুনবে না, উনি ভাবনমত্ত, কোনো কিছু কাজ করে রক্ষা করা যাবে। যখন সন্নিকটে গেছে, ওই বাঘটা কি করছে, এক লম্ফ মেরে কি করছে, মহাপ্রভু চরণের চরণে আশ্রয় নিয়েছে। আর অদূরে বাঘিনী দাঁড়িয়ে দেখছে, বাঘ বাঘিনীকে ডাকছে যে আয় ছুটে আয়, সময় বয়ে যায়, পশু জন্ম পেয়েছি, দুর্লভ মানব জন্ম পাই নাই, কৃষ্ণ ভজনের যোগ্যতা আমাদের নেই। তার কারণ কৃষ্ণ ভজন করতে পারে একমাত্র মানব জন্মেই, অর্থাৎ সেই দুর্লভ মানব জন্ম পাইনি, পশু জন্ম পেয়েছি। কিন্তু পশু জন্ম যদিও পেয়ে থাকি, তাহলে আজকে আমাদের জন্ম সার্থক, আমাদের জন্ম সার্থক, আমাদের কৃপা করার জন্য এই জঙ্গলের ভিতর দিয়ে আসছে শ্রীমান মহাপ্রভু। আমাদের কৃপা করার জন্য আয়, সময় বয়ে যায়, আয় মহাপ্রভু। একটু পরে কি করছে, ওই কতগুলি হরিণ কি করছে, ওরা দেখছে দূর থেকে হরিণ অগ্রসর হয়েছে যে মহাপ্রভু কৃপা লাভ করার জন্য। যে বাঘ যেহেতু গিয়েছে, আবু যাই পিছন থেকে হরিণই বলছে, তোমার ভয় নাই? হ্যাঁ, তোমার মরণের ভয়ে জানো না? ওই যে বাঘ আছে, ওরা তো তোমাকে পাওয়ার সাথে সাথে তোমার জীবন নাশ করে খেয়ে ফেলবে, তুমি যাও কোথায়? বলে শোন, যদি আজ হোক কাল হোক ওই বাঘের পেটে তোমাদের যেতেই হবে। আজ হোক কাল হোক বাঘের পেটে যেতে হবে, এই বাঘেই আমাদের খেয়ে ফেলবে। কিন্তু এই সোনার মানুষের সন্ধান তার কখনো পাবো না, এই সোনার মানুষটার চরণধুলি কখনো আর পাবো না। অতএব ওই জীবনের চিন্তা করিস না, মরণেও ভয় করিস না, আয় ছুটে আয় ওই মহাপ্রভুর শিশুরণে আশ্রয় নে। যদি তাদের জীবন চলে যায়, যা, জীবন চলে যায়, যা। ওদিকে হাতি কি করছে, হাতি দেখছে যে
এখানে বাঘ হরিণ এরা মহাপ্রভু শ্রী চরণ সেবা করছে। হাতি দূরত ছুটে আসছে যে আমরাও যাই মহাপ্রভু চরণ সেবা করি। হরে কৃষ্ণ। পিছন থেকে কি করছে, হস্তিনী ডাকছে, তুমি যাও কোথায়? ওদের সাথে গণ্ডগোল সবসময় থাকে। হ্যাঁ, ওদের সাথে সবসময় আমাদের একটা দ্বন্দ্ব থাকে। ওরা ওরা আমাদের ছাড়ে না, আমরা ওদেরকে প্রতিহত করার চেষ্টা করি। ওখানে যাও কেন? বলে তাতে কোনো দুঃখ নাই, চল ওই যে সোনার মানুষটি আসছে, এই সোনার মানুষের শ্রীচরণ বন্ধনা করি, সোনার মানুষের চরণে আশ্রয় নেই, তাতে যা হয় হয়ে যাবে। যখন সবগুলি আসছে একত্র হয়ে বানর ভল্লুক যা ছিল জঙ্গলের ভিতর এক এক করে সবাই আসছে, এসে মহাপ্রভুকে ঘিরে কীর্তন করতেছে, কীর্তন করছে, হরিনাম করছে। বলে যে দেখো, পশু হয়ে বনের পশু হয়ে সমস্ত হিংস্র স্বভাব ভুলে গেল শ্রীমান মহাপ্রভুকে পেয়ে, আর মহাপ্রভুর কৃপা পেয়ে সমস্ত হিংসা ভুলে গেল। অথচ মানুষ হয়ে আমরা ঘুরতে পারছি না, হিংসা ছাড়তে পারছি না। আত্মহিংসা নিয়ে, আত্মদ্বন্দ্ব নিয়ে সারাটা দিন কেটে যাচ্ছে, সারাটা মাস চলে যাচ্ছে, সারাটা বছর কেটে যাচ্ছে, নিজেকে কোনো চেঞ্জ করতে পারতেছি না। তাহলে আমার গতিটা কি হবে? রাধে রাধে বলি, আমার গতিটা কি হবে? এটা কি কখনো ভেবে দেখেছি? আমরা লীলা আস্বাদন করি, এটা শ্রবণ করি, চোখের জল ফেলি, বাবা অন্তর সেটা কতটা আমি আমার জীবনে প্রতিষ্ঠিত করতে পেরেছি, কতটা? যারা পশু হয়ে হিংসা ভুলে ওরা হরিনাম করে, ভগবানের চরণে আশ্রয় নেয়, শ্রীমান মহাপ্রভুর চরণে আশ্রয় নেয়, সাধুর চরণে আশ্রয় নেয়, গুরুর চরণে আশ্রয় নেয়, আর আমি মানুষ হয়ে সেটি কেন পারছি না? মানুষ হয়ে সেটা পারছি না। জয় রাধে, জয় রাধে, রাধে রাধে। মানুষের কারণ কি? আমি এর থেকে পরিত্রাণ পাচ্ছি না। আমার কিছুটা সমস্যা আছে, সমস্যা হলে কি আমি ইন্দ্রিয়গুলো সংযত করতে পারছি না। আমার ইন্দ্রিয়গুলো কৃষ্ণ বহির্মুখী হয়েছে, দিন দিন কৃষ্ণ বহির্মুখী হয়ে যাচ্ছে। এই জন্যই কৃষ্ণ বলি, যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারা দেয় সংসার দুঃখ। এই সংসারের ভিতর আমি দুঃখ যন্ত্রণায় জর্জরিত হয়ে যাচ্ছি। কারণ হচ্ছে একটাই, যে চৈতন্য চরিতামৃতে বললো যেটা, যে কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। আমরা মানব জনক মানুষ পেয়ে এসেছি। আচ্ছা, মানুষ কি, আমরা কি স্বাধীন? আমরা কি সবাই ভগবানের অধীন? আমরা কি স্বাধীন নাকি? হরে কৃষ্ণ। আমরা ভগবানের অধীন, কিন্তু আবার একটা জায়গায় স্বাধীনতা আমাদের দিয়ে দিয়েছে। সেই জায়গাটা কোথায়? ভগবানের কয়টা শক্তি? ভগবানের তিনটা শক্তি না? একটা অন্তরঙ্গা শক্তি, আর একটা বহিরঙ্গা শক্তি, আর একটা শক্তি দিচ্ছে কি তটস্থ শক্তির উপর দাঁড় করে। তট মানে পার। আপনাকে একটা সরোবরের পারে, একটা নদীর পারে ধরেন দাঁড় করে দিয়েছে। এই নদীর পারে দাঁড় করে দিয়েছে, ইচ্ছা করলে এখানে ভগবান স্বাধীনতা এই জায়গাটা দিয়ে দিচ্ছে, যে তুমি ওই জলের ভিতরেও পড়তে পারো, আবার ইচ্ছা করলে তুমি ডাঙ্গায় উঠে আসতে পারো। এইখানে স্বাধীনতা ভগবান দিয়ে দিয়েছে। এইখানে কিন্তু ভগবান হস্তক্ষেপ করে নাই। তটস্থ শক্তির উপর সমস্ত জীবকে ভগবান দাঁড় করে দিয়েছে, যে এইখানে থেকে তুমি ওই জলের ভিতরে পড়তে পারো, আর ইচ্ছা করলে তুমি ডাঙ্গায় উঠে আসতে পারো। যদি তুমি কৃষ্ণ বহির্মুখী হয়ে যাও, তাহলে ওই জলের ভিতর তুমি ডুবে যাবে। হরে কৃষ্ণ। আর যদি তুমি কৃষ্ণ উন্মুখী হও, তাহলে তুমি ওইখান থেকে উঠে আসতে পারো। রাধে রাধে। দুর্লভ মানব জনম পেয়েছি, ভগবানের পদে পেয়েছি। এই জন্য আমার কর্মের দোষে, আমার কর্মের কারণে আমি নিম্নগতি হতে পারি, আবার আমার ঊর্ধ্বগতি হতে পারে। এখানে স্বাধীনতা দিয়ে দিয়েছে। কৃষ্ণ বহির্মুখী হবা, আর তুমি কৃষ্ণ অন্তর্মুখী হবা। কৃষ্ণ ভজন করো, সমস্ত ইন্দ্রিয়গুলিকে তুমি নিয়ন্ত্রণ করো। আমাদের ইন্দ্রিয় তো সংযত না বাবা, ইন্দ্রিয় সংযত করো। ইন্দ্রিয় সংযত হলে তোমার মনটা আস্তে আস্তে শান্ত হয়ে যাবে। ইন্দ্রিয় সংযত হলে মন শান্ত হয়ে যাবে। মন যখন শান্ত হয়ে যাবে, তখন কি, কিন্তু শান্ত হয়ে গেলে তখন আপনি কি হবে, আপনার বুদ্ধিটা শুদ্ধ হবে। বুদ্ধি কবর শুদ্ধ নহে কৃষ্ণ ভক্তি বিনে। আপনার বুদ্ধিটাকে আপনি শুদ্ধ করবেন কি দিয়া? কৃষ্ণ ভক্তি বিনে কখনো এই বুদ্ধিটা শুদ্ধ হয় না, বুদ্ধি সুপথে পরিচালিত হয় না। আমরা কুপথে চলি, ভালো পথ রেখে কাটা বন্ধে চলার চেষ্টা করি। কৃষ্ণ এই বুদ্ধির দোষে বুদ্ধি হয় শুদ্ধ হয় একমাত্র কৃষ্ণ ভক্তিতে। এই কৃষ্ণ ভক্তি ছাড়া আর কোনো কিছু শুদ্ধ হয় না।
আমরা সংসারে সুখ পেতে চাচ্ছি বাবা, সুখ পাবো কোথায়? জমিদার বাবু চলছে, জমিদার বাবুর সঙ্গে পাঁচজন দেহরক্ষী নিয়ে চলছে যে চলো একটু ঘুরে আসি। তা এখন ঘুরতে গিয়েছে বিশাল এক অরণ্যের পাশে, জঙ্গলের পাশ দিয়ে। কিন্তু সন্ধ্যা সমাগত হয়ে গেছে, সন্ধ্যা যখন ঘনিয়ে আসছে, হঠাৎ করে ওই জঙ্গলের ভিতর থেকে 6 জন দস্যু, জঙ্গলের ভিতর থেকে 6 দস্যু বেরিয়ে আসছে। 6 দস্যু যখন বেরিয়ে আসছে, ওই 6 দস্যুর চাপে পড়ে, 6 দস্যুর চাপে পড়ে ওই যে 5 জন বডিগার্ড ছিল, 5 দেহরক্ষী, ওরা একেবারে চেপে গিয়েছে, ওরা চেপে গিয়েছে। এখন ওরা 6 জন। হরে কৃষ্ণ। হঠাৎ করে ওই জমিদার বাবুর কিন্তু অঙ্গে অনেক মূল্যবান অলঙ্কার দিয়েছিল। কি করলো? ওই 6 দস্যুতে সব লুটপাট করে নিয়ে গেছে, সব লুটপাট করে নিয়ে বলে এখন যদি লুটপাট করে তো নিলাম, কিন্তু ওনাকে যদি ছেড়ে দেয় তাহলে তো আমরা ধরা পড়ে যাবো একসাথে। এই জন্য ওনারই নিয়ে যাই, ওনাকে গভীর অরণ্যের ভিতর নিয়ে গেছে, চোখ বেঁধে নিয়ে গেছে। তারপরে অরণ্যের জঙ্গলের ভিতর নিয়ে, গভীর জঙ্গলের ভিতর নিয়ে ওনারে এমনভাবে আষ্টে পৃষ্ঠে হাত পা বেঁধে ফেলেছে যে উনি হাত পা কোনোরকম নাড়াচাড়া করতে পারছে না, আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। বেঁধে ফেলে রেখে ওরা চলে গেছে। এখন উনি ওই জঙ্গলের ভিতর তো অনেক বিষাক্ত কীট পতঙ্গ এগুলো থাকে, এইগুলি এসে এই রাত্রে ওনাকে ক্ষত বিক্ষত করে ফেলছে, কামড়াচ্ছে। এখন সহ্য করতে পারছে না, এখন সহ্য করতে না পারে এদিকে হাত পা বাঁধা, কি করবে? কিছু করার নাই। ওনাকে কুড়ে কুড়ে খাচ্ছে, যন্ত্রণায় ছটফট করতেছে, এখন চিৎকার করতেছে, যদি কেউ আমার আপনজন কেউ থাকো আমাকে এখন বাঁচাও, আমি আর সহ্য করতে পারছি না, আমাকে বাঁচাও, আমি ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছি এদের দংশনে। এই যে জঙ্গলের ভিতর যত পতঙ্গগুলি আছে, কীট পতঙ্গ, বিষাক্ত কীট পতঙ্গ আমাকে জর্জরিত করে দিচ্ছে, আমি আর বাঁচতে পারছি না। হঠাৎ করে ওই জঙ্গলের ভিতরে ছিল এক সন্ন্যাসী সাধু, উনি আসছে। আসার পরে দেখছে যে এই অবস্থা। এখন বললো যে বাবা তোমার এইভাবে কে বেঁধে রেখে গেল, হ্যাঁ তোমার হাত পা বাঁধা। বলে সেই কথাটা পরে বলবো, কিন্তু আমাকে আগে মুক্তি দান করে, আমি আর সহ্য করতে পারছি না, যন্ত্রণা ছটফট করতেছে, আমি সহ্য করতে পারছি। এখন সব ঘটনা খুলে বলি, সব ঘটনা খুলে বলি। বললো যে তাহলে তোমাকে আমি এখন করে দিলাম, সে তোমার বাড়ির ঠিকানা মনে আছে? বলে কোন জঙ্গলের ভিতরে যে চোখ বেঁধে আমাকে নিয়ে এসছে, আমার সেই ঠিকানা মনে নাই, আমি একা একা আর ফিরে যেতে পারবো না। বলে আমি তোমাকে যদি সহযোগিতা করি তাহলে তুমি যদি, বলে আমি আর ওইখানে ফিরে যেতে চাই না। বলে চাও না কেন? ঘটনা কি? এখন এই যে 5 জন বডিগার্ড, এরা কারা? হরে কৃষ্ণ। আর 6 দস্যু, হরে কৃষ্ণ। এই 5 জন বডিগার্ড হচ্ছে কি? এই 5 জন বডিগার্ড হচ্ছে আমার যে 5টা জ্ঞান ইন্দ্রিয় আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5টা জ্ঞান ইন্দ্রিয় হচ্ছে আমার বডিগার্ড, হরে কৃষ্ণ। আর ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই ষড়রিপু হচ্ছে ওই যে 6 দস্যু, হরে কৃষ্ণ। হ্যাঁ, বলে যে দেখো আমি এই সংসারে ফিরে কেন যেতে চাই না জানো? এই সংসারে যারা আমার আছে, এই সংসারে আমি যাদের সাথে সংসার রচনা করেছি, আত্মীয় স্বজন, স্ত্রী, পুত্র, পরিজন, এদের চাহিদার দংশনে আমি ক্ষত বিক্ষত হয়ে গেছি। ওই যে যেমন আমি জঙ্গলের ভিতরে আছি, এই যেমন বিষাক্ত কীট পতঙ্গ আমাকে ক্ষত বিক্ষত করে জর্জরিত করে ফেলছে, আমি আর সহ্য করতে পারছি না। আমি যে সংসারে আছি, ওই সংসারের অবস্থাও ঠিক, আমার ছেলের দাবি, মেয়ের দাবি, আত্মীয় স্বজনের দাবি, এই সমস্ত দাবি দেওয়া পূরণ করতে করতে আমি ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছি। আমি আর ওই মায়ের সংসারে ফিরে যেতে চাই না। হরে কৃষ্ণ। এজন্য তুমি আমাকে আর ওই দিখানে না নিয়ে তুমি আমাকে পথ দেখাও, যেখান থেকে এসেছিলাম, হরে কৃষ্ণ, সেইখানে ফিরে যাওয়ার মতো, সেইখানে ফিরে যাওয়ার রাস্তা আমি ভুলে গিয়েছি। আমরা সকলেই বাবা যেই দেশ থেকে এসেছি সেই দেশের কথা ভুলে গেছি না? সেই দেশের কথা ভুলে গেছি। সেই দেশ আমাকে কে ফিরে নেবে? এই সেই দেশে ফিরে যারা নেবে তারাই হলো এই সমস্ত সাধুগুরু মহারাজ। সংসার ছেড়ে আসবো, সংসার থেকে কি পেয়েছি বাবা? একসময় হিসাবটা মিলে এই মায়ের সংসার থেকে কি পেলাম,
একমাত্র দুঃখ যন্ত্রণা ছাড়া আর কোনো কিছু পাচ্ছি না, বলে এগুলি ছেড়ে আসো, কৃষ্ণ ভজন করো, হরিনাম করো, সাধু সঙ্গ করো, তাহলে দেখবে যে তোমার ওই মায়ের শৃঙ্খল গুলা আস্তে আস্তে খটখট করে খুলে যাবে। হরে কৃষ্ণ। তখন তোমাকে গুরু কৃপা করে তোমাকে সেই নিত্য করে বৃন্দাবনে নিয়ে যাবে। হরে কৃষ্ণ। ভগবত দর্শন করা এইভাবে নিয়ে যাবে তোমাকে। এর থেকে মুক্তি পাওয়ার একমাত্র রাস্তা এই সাধু সঙ্গ। এই সর্বশাস্ত্রে এইটা নির্দেশ দেওয়া হয়েছে যে সাধু সঙ্গ করো। সাধু সঙ্গ করতে পারে, সাধু সঙ্গের মধ্যে দিয়েই তোমার জীবন তুমি সার্থক করতে পারবে। জয় নিতাই, জয় গৌর হরি বল। এটাই হচ্ছে মানুষের চরম এবং পরম সার্থকতা মানব। জয় নিতাই, জয় গৌর হরি বল। হে সমাগত শুধু ভক্তজন, আপনাদের মতো শুদ্ধ ভক্তদের বদরখানা দর্শন করলেই আনন্দ। আমার জীবনে এমন কোনো সাধন নেই, ভজন নেই। আপনাদের সাথে আমি আপনাদের সাথে সম্পর্ক শুধু আমার মায়ের জগতের একটা সম্পর্ক আছে, কিন্তু সেই সম্পর্কের কথা ভুলে যাই যখন আপনাদের মতো হরি বলা, কৃষ্ণ বলা, বদন রাধে রাধে। আপনাদের মতো ভুলে যাই। এরা আমার এই জন্মের না, মায়ের সম্পর্ক তো একটা জন্মের বাবা। এরা আমার এই জন্মের না, পূর্ব জন্মের বান্ধব ছিল, তাই হয়তো কৃপা করে চরণ রেণু দেয় এদের মাঝে চলছে ফিরছে। জগৎ সংসারে এর সে প্রাপ্তি কি আছে? এই প্রাপ্তিটা আমার না, আপনারা কৃপা করে এই চরণ রেণু দেন, আপনাদের ভালোবাসা পায়, প্রীতি পায়, এটা আমার যোগ্যতা না। আপনারা মহাজন দ্বারা তারা স্বেচ্ছায় এই কৃপাটা দান করে। হরে কৃষ্ণ। সকলের জীবন সুন্দর হোক এবং যে গৃহে এসেছি আপনারা তার জন্য একটু আশীর্বাদ করবেন। যে পথে চলছে ভগবান যেন তার সেই পথ থেকে বিচ্যুত না করে। হরে কৃষ্ণ। আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে সেই পথ থেকে বিচ্যুত হবেন, একটু আশীর্বাদ করবেন যেন সেই ভক্তি পথে থাকতে পারে এবং তার দ্বারা এই জগৎ সংসারে যেন এমন কিছু হয় যে আর কিছু দিতে পারুক আর না পারুক, ভক্তি ধরে যেন এই অঞ্চলটাকে ধন্য করতে পারে। হরে কৃষ্ণ। রাধে রাধে। সুস্বাস্থ্য কামনা করে দিনজয় বেশ দেব। জয় নিতাই, জয় গৌর। হরিবল হরে তাই গৌর হরিবল হরিবল গোবিন্দ। রাধা নাম করেন। ছবি টবি তো দেই মানুষ